আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা হোমমেড কেক এবং বেকারি গলিয়ে ফেলবেন না। কারণ হোমমেড কেকের মূল্য আলাদা, টেস্টও আলাদা। আমরা যারা কেকের বিজনেস করি আমাদের কাছে কত আবদারি না আসে, আপু এরকম দেবেন না ওরকম দেবেন। তো আজকেও তেমনই একটা কেকের অর্ডার এসেছে। আপুর আবদার ছিল এরকমের পিক বসিয়ে তারপর এরকমের ফুল দিয়ে দিতে হবে। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই করা, তখন সিরিয়ালের পরে ছিল, বেশ কয়েকদিন কারেন্ট পেয়েছিলাম না। তারপর যে কারেন্ট পেয়েছিলাম ভোল্টেজ ছিল খুবই কম। কেকের ক্রিম বানাইতে অনেক কষ্ট হয়েছিল। দেখেন ক্রিমগুলো কিন্তু একদম নরম, শক্তই হচ্ছিল না। ভোল্টেজের জন্য ভিটার ভালোভাবে চলছিল না, ওই কারণে। এই কেকটা আমার পেজে অনেকবারই বানানো হয়েছে। আপু এই পিকটা আমারই ছিল, আমার পিক দেখিয়ে সে পছন্দ করেছে, কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে, যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন। আর যা পুরো ভাইরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে যায়। মূলত আমি কেক এবং পিৎজা নিয়ে কাজ করি এবং অন্যান্য আইটেমও সেল করে থাকি। আপনারা যদি আমার থেকে খাবার নিতে চান, কেক বা পিৎজা, অবশ্যই আমার লোকেশনের কাছাকাছি হইতে হবে। যেমন আমি কাজ করছি বরগুনা জেলার পাথরঘাটা থানা থেকে, এবং আমি বামনা থানায়, মঠবাড়িয়া থানায়ও মোটামুটি সেল করি। যেমন ডৌতলা, সৎকর, বটতলা, পাথরঘাটা সহ আমার কাছাকাছি এরিয়ার ভিতরে খেলেও আমি দিয়ে থাকি। তো এরকম কাছাকাছি এলাকাগুলোয় আপনারা নিতে পারেন বা এসেও পিক আপ করে নিতে পারেন। কাকসিরা বাজার থেকে, আমার লোকেশন কাকসিরা বাজার। কথা বলতে বলতে কেকটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। আর আপু একটু চেঞ্জ করেছিল এই হার্ট শেপটা। আপু বলেছিল আকাশি কালারের দিতে, আমি আগেরগুলোয় চকলেট কালার দিয়ে করেছিলাম। এই যে আমি কেকটা বানাইতে যাইয়ে ফুলটা ভালোভাবে পড়ছিল না, তাই আবার দিয়ে দিলাম। এবং ফেসটা একটু ক্রিম লাগছিল, ওটা আমি খেয়াল করি নাই, যদিও আমি কেক আপুকে দেওয়ার আগে মুছে দিয়েছিলাম। আপু রিভিউ তো খুব মাশাল্লাহ ভালো দিয়েছিল, এবং আমার প্রতিটা কেকের রিভিউই মাশাল্লাহ খুব ভালো আসে। আমার আজ পর্যন্ত একটা কেক ছাড়া সবগুলোর রিভিউই মাশাল্লাহ। ওই কেকটা তারা হোমমেড কেক কখনো খায় নাই, ওই কারণেই তার রিভিউ ছিল যে ক্রিমটা কাদা কাদা এরকমের। অবশ্যই আমি ভিডিওটা আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে আমি সব কিছু ঠিকঠাক করে কিছু স্প্রিংকেলও দিয়ে দেব, কারণ ড্রেসের উপর একটু স্প্রিংকেল না থাকলে ভালো দেখায় না, ওই কারণে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা হোমমেড কেক এবং বেকারি গলিয়ে ফেলবেন না। কারণ হোমমেড কেকের মূল্য আলাদা, টেস্টও আলাদা, এবং কোয়ালিটি সব কিছুই আলাদা। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নিতে পারেন। ক্রিমের কাজ হয়, অনেক কিছুই হয়, বেকারিতে কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন না। ডালডা দিয়ে কেক বানিয়ে মাসকে মাস রাখা হয়, তারপর আপনাদের দেওয়া হয়। আর আমরা ফ্রেশ কেক আপনাদের হাতে তুলে দিই। তারপরও আমরা যে দামটা নিই খুবই সীমিত, আমাদের লাভ বলতে তেমন কিছুই থাকে না। তারপর অনেকে বলে আপনারা কেকের দাম বেশি নেন, বেকারিতে এত কম দামে সেল করে। ভাই, যারা বেকারি দিয়ে নেবেন তারা প্লিজ আমাদের নক দেবেন না, কারণ তাতে আমরাও লজ্জা পাই। আমাদের কেকের সাথে বেকারির কেকের তুলনা করা হলে আপনারা আবার মনে কষ্ট পেয়েন না, কারণ আমি শত শত এরকম মেসেজ পাই, তাই আমার খারাপ লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা। আর এই যে পালসগুলো, এগুলো যে কত দাম, 4000 টাকার উপরে কেজি। এই যে আমার ফাইনাল কেকের লুক। ওই যে মুখের ক্রিমটা আমার মুছতে খেয়াল ছিল না, ওই জন্য এরকম দেখাচ্ছে, পরে যদিও আমি মুছে দিয়েছি।